হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। ভিডিও থাম্বনেলে যেমনটা দেখেছেন, ক্রোম ব্রাউজার দিয়ে কিভাবে আপনি আপনার ফটো এডিট করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ক্রোম ব্রাউজার দিয়ে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন। হ্যাঁ, তবে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। কিভাবে মানে প্রপারলি আপনি ঠিক এরকম ধরনের ফটো এডিট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ভিডিও বাংলা হেল্প ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছে শাকিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে আপনি ফটো এডিট করতে পারবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো আমি প্রথমে আমার গ্যালারিটি ওপেন করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আল্লু অর্জুনের যে এই যে পিকটা, দেন এই যে একটা পিক। তো এই দুইটা পিক আমি এডিট করে কি করছি, দেন ঠিক এই যে এরকম তৈরি করছি। তো ঠিক এরকমভাবে অবশ্যই আপনাদের একটি ছবি তুলে নেবেন বা কোয়ালিটিফুল একটি ছবি তুলবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এইখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেন এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার প্রয়োজন হবে। সো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এবং এই যে অ্যাপ্লিকেশন লাগবে, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে দেখে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সো প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, এই যে স্ন্যাপস্পিড। তো দেন এই অ্যাপ্লিকেশনটি আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। সো এটা ওপেন করে দিবেন। সো ওপেন করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আপনি যে ফটোটি এডিট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিকচারটি এইখানে চলে আসবে বা এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এইটার অ্যাপ্লিকেশনের ভিতরে আনার মূল কারণ হচ্ছে একটু ছবির ব্রাইটনেসটা বাড়াবো বা একটু প্রফেশনাল করব। তার করার জন্য এই অ্যাপ্লিকেশনের নিচের দিকে এখানে দেখতে পারবেন টুলস নামে একটি বাটন পেয়ে যাবেন। এই টুলসের উপরে ক্লিক করবেন, তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই বাটনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। সো এটার পরে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো যেইখানে আপনার শারীরিক অংশ থাকবে বা শরীরের যে অংশটা থাকবে মুখের পারে আপনারা ক্লিক করবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন বি লেখা চলে আসছে। দেন আপনি যদি এইখানে একটু স্ক্রল করেন, তো বাম দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালা হয়ে যাচ্ছে। দেন আপনি ডান দিকে স্ক্রল করবেন, যতটুকু আপনার ফর্সা প্রয়োজন ততটুকু আপনি করে নেবেন। সো করে নেওয়ার পর কিন্তু আর মনে হচ্ছে না যে আমাদের আর কোয়ালিটিফুল করার দরকার। তো ঠিক এরকমভাবে হাতে থাকলেও সেটা করে নেবেন। করে নেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক একটি বাটন রয়েছে। সো টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি বাটন ডান দিকে। সো এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দিবেন এবং এই পিকচারটি সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। সো পরবর্তীতে চলে যাবেন কোথায়, আপনার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে পর সার্চ অপশনে লিখবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেটা হচ্ছে remove.bg। সো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। দেন আপনি যে ফটোটি এইমাত্র এডিট করলেন বা সেভ করলেন সেটা কিন্তু আপনি এইখানে আপলোড করে দিবেন। সো এইখানে আমি দেন এই পিকচারটি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিলে জাস্ট এইখানে একটু ওয়েট করতে হবে। সো এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো রিমুভ হওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি বাটন রয়েছে। সো এই এডিট বাটনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। সো অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনালিভাবে রিমুভ হয়ে গেছে। তো এইখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। এই remove.bg আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছি ওই থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। সিলেক্ট করার জন্য আপলোড ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিব। দেন ক্লিক করে দিলে সিম্পলি আমাদের যে গ্যালারিটি আছে এই গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনারা ওই ফটোগুলো সিলেক্ট করে দিবেন। তো গ্যালারি থেকে যদি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। তো বসে যাওয়ার পর কি করবেন, আপনারা এইখানে চাইলে কিন্তু এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লার করে নিতে পারেন। আপনি যদি অরিজিনালটা রাখেন তাহলে কিন্তু অরিজিনাল থাকবে। দেন ব্লারের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাচ্ছে। তো অরিজিনালটায় ক্লিক করলে কেমন দেখা যাচ্ছে এবং ব্লারের উপরে ক্লিক করলে আরও সুন্দর দেখা যাচ্ছে। তো সিম্পলি আপনারা কি করবেন, এটা সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরের দিকে ওই সেভ আইকনে ক্লিক করে দিবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন, ডাউনলোড এগেইন। তো দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই যে পিকচারটা সেভ হচ্ছে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড বসিয়ে সেভ করলাম, এটা কিন্তু কোয়ালিটিফুল হয় নাই। তো এটাকে কোয়ালিটিফুল অথবা ফুল 4K ফটো তৈরি করতে হলে আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রিমেইন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো সেইখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো রিমেইন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো যে ফটোটি আপনি remove.bg থেকে এইমাত্র এডিট করলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ এ অ্যাড। তো অবশ্যই আপনাকে একটি অ্যাড দেখতে হবে। তো আমি ক্লিক করে দিলে একটা অ্যাড চলে আসবে, আমি পরবর্তীতে ভিডিও স্কিপ করে দিব।
সো বন্ধুরা অ্যাডটি শেষ হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, এই ক্রস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে আপনি দেখুন যে আসলে এটা ক্লিয়ার হচ্ছে কিনা। তো এই হচ্ছে আমাদের অরিজিনাল যে পিকচারটা আমরা এডিট করেছিলাম, তো এই হচ্ছে সেই পিকচারের ইন্টারফেস। দেন আমি যদি স্ক্রল করি তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের কি কাজটি। সো এইখানে দেখতে পাচ্ছেন এটার কারণে কিন্তু আমার এই পিকচারটি ফুল 4K হয়ে যাবে। তো আপনার পিকচারও হয়ে যাবে, যে কোনো পিকচার কিন্তু এইভাবে ফুল 4K তৈরি করতে পারেন। সো এইটাকে সেভ করার জন্য এই নিচে যে দেখতে পাচ্ছেন সেভ বাটন, দেন এটার উপরে ক্লিক করলে আবারও একটা অ্যাড চলে আসবে। যেহেতু প্রফেশনালভাবে কাজ করে, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এই অ্যাপ্লিকেশনটি, আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। সো এই সেভ বাটনে ক্লিক করলেও কিন্তু একটা অ্যাড দেখতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন, দেন এটার উপরে ক্লিক করলেও কিন্তু একটা অ্যাড চলে আসবে। সো পরবর্তীতে কিন্তু আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে। তো এখন আপনাদের লাইভ দেখাবো যে এই ফটোটি কেমনভাবে এডিট করেছি। দেন আমি যদি আমার গ্যালারিটি ওপেন করে দিই, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আগের ফটোটি, দেন এই হচ্ছে আমাদের কিন্তু এই রিমেইন অ্যাপ্লিকেশন দিয়ে লাস্টে ক্রিয়েট করা ফটো। সো এটা যদি আমি জুম করি দেখতে পাচ্ছেন এই আল্লু অর্জুনের মুখটা কিন্তু তেমনভাবে বোঝা যাচ্ছে না। আমি মনে করতেছি আপনি আসলে বুঝতে পারতেছেন। তো আমি যদি এই ফটোতে চলে আসি, দেন এটা যদি জুম করি দেখতে পাচ্ছেন একটু হলেও কিন্তু অন্যরকম লাগছে, দেন এটা কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। সো এইভাবেই কিন্তু আপনি প্রফেশনালিভাবে অনলাইন থেকে এবং অ্যাপ্লিকেশন থেকে সর্বমোট মিলে ভিডিওটা লং হলেও কিন্তু আপনি কষ্টটা বেশি করলেও কিন্তু সুন্দর ফটো এডিট করতে। অলরাইট বন্ধুরা, আশা করি এই ফটো এডিটগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। যে প্রসেসগুলি দেখানো হয়েছে খুবই সিম্পলি এবং ইজিলি। সো আশা করি এইভাবে কিন্তু আপনি আপনার প্রফেশনাল ফটো এডিট করে নিতে পারবেন একদম সহজেই। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।